মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্রামে বৃষ্টি আসার আগ মুহূর্তটা কত সুন্দর। এই যে এখানে যখন বাতাস ছাড়ছিল তখন বাচ্চারা সবাই উঠোনে দাঁড়িয়েছিল, আম পড়লে ওরা আম কুড়োবে। আর এতটা অন্ধকার হয়ে আসছিল যে তখন অনেক বেশি ভালো লাগছিল। আর সবাই মিলে আম কুড়োতে দাঁড়িয়ে আছে, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি। আসলে গাছ থেকে যখনই আম পড়ে ওরা হুড়োহুড়ি করে, তো ওদেরকে দেখে আমারও ইচ্ছে করলো একটু যাই। তো আমি যখনই উঠানে গিয়েছি এমন জোরে একটা বাতাস ছাড়ছে, বাতাসে একদম সব কিছু মনে হয় যে উড়ে যাবে এরকম অবস্থা। এরপরে আমি আবার ভিতরে চলে আসলাম। আমি ভিতরে এসে আবার একটু ভিডিও নিলাম, কারণ আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, ঠান্ডা একটা বাতাস, ঠান্ডা বাতাসটা অনেক বেশি ভালো লেগেছিল। এরপরে বৃষ্টিটা আর আসে নাই, অল্প একটু বৃষ্টি হয়ে চলে গেছে। তারপরে আমাদের হলো আলুর দম বানানো হচ্ছিল ঘরে। আলুটাকে চুলায় সেদ্ধ বসানো হয়েছে, একদম মশলায় কষিয়ে বসানো হয়েছে। তো আলুটা প্রায় হয়ে এসছে, আলুর দমটা। এখানে হলো পাঁচফোড়ন দেওয়া হলো, একটু পাঁচফোড়নের গুঁড়োটা দিলে একটা আচারি আচারি ফ্লেভার আসে। আর হলো শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দেওয়া হচ্ছে, এটা শুকনো মরিচের গুঁড়া অথবা চিলি ফ্লেক্স যেটাই বলি না কেন, এটা দেওয়া হচ্ছে। কারণ আমরা ঝাল ঝাল আলুর দম খাবো, আর ঝাল ঝাল আলুর দম খেতে হলে তো অবশ্যই ঝাল দিতে হবে। আমাদের সবার অনেক পছন্দ ঝাল ঝাল আলুর দম। আর আলুর দমটা কিন্তু এক একজন এক এক রকম করে খায়, আমরাও খাই, এক এক সময় এক এক রকম করে রান্না করে। তো আজকে হলো এইভাবে রান্না করলাম। তো ইনা আপু আসলে রান্না করছে, তো আমি এখানে একটু গুতিয়ে গুতিয়ে দিচ্ছিলাম, কারণ আলুটা যখন একটু ম্যাশড হয় তখন ভালো লাগে খেতে। তো যখন হয়ে গিয়েছে তখন আর তর সইল না আমার, আমি নিয়ে আসলাম, তারপরে খাওয়া শুরু করে দিয়েছি। মাকেও বললাম খেতে, আমার মাও সাথে খেলো। তো গরম গরম আলুর দম খাওয়া হলো, সবাই মিলে খেলাম। এরপরে আবার আটার রুটি দিয়েও খাওয়া হয়েছে। তো আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে, আলুর সিজনে বিশেষ করে আলুর দমটা বেশি ভালো লাগে, বা আলু জাতীয় সব ধরনের খাবারই ভালো লাগে। আর অন্যান্য সময়ও খাওয়া হয়, তবে এতটা খাওয়া হয় না। তো আলহামদুলিল্লাহ।